এতেকাফ কি জিনিস, কেন? হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি এতেকাফের পরিচয় দিয়েছেন এইভাবে যে রমজান মাস পুরাটা দিন রাত আল্লাহ পাকের রহমত দিয়ে ঢাকা তাকে বিশ্ববাসীর উপরে। সর্বস্তরের মানুষের উপরে আল্লাহর দয়া আসে। এই দয়ার দিবস, রহমতের দিবস যায় প্রথম 10 রমজান পর্যন্ত। কিন্তু আল্লাহ তো রহমত নাজিল করেন, আমরা সকলে আল্লাহর রহমত, দয়া, মায়াকে হজম করতে পারি না। আমরা নিজের জন্য নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি না। যারা পারেন রমজানের 10 তারিখের রহমতের দ্বারায় তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ হইয়া নিষ্পাপ হয়ে গেছে। সকলে কিন্তু এক সমান না। তো আমরা অনেক বড় বড় গুনাহগার অপরাধী আছি, তো যেখানে আল্লাহর রহমত নাজিল করলেও আমি সেই রহমতকে ধরে নেওয়ার মতো, গ্রহণ করার মতো যোগ্যতা আমার মধ্যে নেই। এমন বান্দাদের জন্য আল্লাহ পাক রমজানের দ্বিতীয় 10 দিন দিয়েছেন। ওয়া আওসাতুহু মাগফিরাতু, মধ্যম 10 দিন, এটা কালকে শেষ হবে। এটা কিসের? মাগফিরাত। প্রথম 10 দিনের রহমতের দ্বারায় যারা মাপ পাইল না, তাদের জন্য পরের 10 দিন, 10 রমজান, 10 থেকে 20, এই মধ্য দশমটা, এটাকে আল্লাহ পাক আরো সুযোগ দিয়েছেন, যে আল্লাহ দয়ালো, দয়া গুনাহ মাফ করাইয়ালো, মাগফিরাতের ঘোষণা করছি। দেখো, মাগফিরাত, আমার এই দয়াটা, মাগফিরাত একটা আল্লাহর দয়া, এটা আল্লাহর রহমত। গুনাহ মাফ করে দেওয়া আল্লাহ পাক, এটা আল্লাহর দয়া কিনা? এই দয়ার দ্বারাই দ্বিতীয় 10 দিনে আমরা যারা যারা পাচ্ছি, আমাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন। এরপরেও এক শ্রেণীর মানুষ থাকবে যাদের লয়ার কোর্টে সমস্যার সমাধান হয় নাই, জজ কোর্টে, হাইকোর্টও হয় না। তো এই জাতীয় কিছু লোক থাকবে, তাদের জন্য আল্লাহ পাক শেষ 10টা দিন রেখে দিয়েছেন রমজান মাসের। এদেরকে বলছে, তোমরা সুপ্রিম কোর্টে আপিল করো। শেষ 10 দিন সুপ্রিম কোর্টে আসামি দাঁড়াবে, মধ্য 10 দিন হাইকোর্টে দাঁড়াইছি আমরা। এখন আমরা হাইকোর্টে আছি। এইখানে যদি আল্লাহ দয়া করি, শেষ 10 দিনে সুপ্রিম কোর্টের আপিলের মাধ্যমে আল্লাহ পাক ইতকুন মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহর বান্দাদেরকে মুক্তি দিয়ে দিলেন। পৃথিবীর বুকে এমন আসামি আপনাদের জানা মতো আছে নাকি, যে আসামি জজ কোর্টের, তার মাফ হয় নাই, অপরাধ মাফ হয় নাই, হাইকোর্টে গেছে আপিল করছে, সেখানেও মাফ হয় নাই, সর্বশেষ সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করছে, অনেকের সুপ্রিম কোর্টেও মাফ হয় না, যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড হয়, কারো ফাঁসি হয়। যারা শেষ 10 দিনে সুপ্রিম কোর্টে আপিল করেও মামলায় টিকবে না বলে মনে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য ইতিকাফের একটা ব্যবস্থা করছেন। ইতিকাফের অর্থ হইল, হে বান্দা, তোমার কোন কোর্টেই কিন্তু তোমার অপরাধ ক্ষমা হবে না। তুমি মারাত্মক বড় অপরাধী, সুপ্রিম কোর্ট তোমাকে রেহাই দিতে পারবে না। সব কোর্ট যখন ফেলিওর হইয়া যাবে,
তোমার জন্য একটা মাত্র পথ খোলা আছে, সেটা হলো প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা। কার ক্ষমা? মালিকুল মুলুক, সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্টকে সেই মহান প্রভুর দরবারে শেষ 10 দিনের জন্য গাট্টি গোট্টা লইয়া তার অফিসে গিয়া পৌঁছবো। আল্লাহর অফিস মসজিদ, আল্লাহর অফিসে গিয়া ধর্ণা দেব যে আল্লাহ, আমি কোর্ট কাছারি মামলায় আইনজীবী দিয়া আমি কিন্তু জেরা করিয়া তোমার থেকে মাপ পাওয়ার কোনো পথ নাই। আমি তোমার সাধারণ ক্ষমা চাই। যতক্ষণ পর্যন্ত সাধারণ ক্ষমা আমার ব্যাপারে ঘোষণা না হবে, আমি তোমার দরবার ছাড়ব না। যতক্ষণ সাধারণ ক্ষমা না হবে, আমি তোমার ঘর বাইতুল্লাহ ছাড়ব না। 10 দিন পর্যন্ত বাইতুল্লাহতে বসে বসে আমি তোমার জিকির ফিকির করব, তোমার বন্দেগী করব। এই ইতিকাফটা হলো সর্বশেষ আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার সর্বশেষ পথ, বিকল্প। প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত, এটার নাম ইতিকাফ। এই ইতিকাফ নারীরাও করতে পারে, যেহেতু উম্মুল মুমিনিন আমাদের রসুলের স্ত্রীগণ, আমাদের আম্মা জানরাও ইতিকাফ করেছিলেন। বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাবে আছে। পুরুষরা তো করতে পারেনি। শরীয়ত এখানে 3 ধরনের ইতিকাফের বিধান দিয়েছে। এক ধরনের ইতিকাফ ওয়াজিব, এটা কম্পালসারি করতেই হবে। আরেক ধরনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে গুরুত্বপূর্ণ সুন্নত, তবে সকল মুমিনের জন্য নয়। কিছু লোক যদি ইতিকাফটা করে, বাকি সব মুমিনের মুসল্লিদের পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আরেক ধরনের ইতিকাফ আছে মুস্তাহাব নফল ইতিকাফ। আল্লাহর ঘর মসজিদে যখন যখন আপনি যাবেন, ঢোকার সাথে সাথে ইতিকাফের নিয়ত করলে বের হওয়া পর্যন্ত যতক্ষণ মসজিদে থাকবেন, এবার বন্দী করবেন, আপনি ইতিকাফের সওয়াব পাবেন। ওয়াজিব ইতিকাফ কোনটা? যেটা কম্পালসারি, সেটা হলো আমি মান্যত করেছি, আল্লাহ আমার অমুক কাজটা যদি হয়ে যায় আপনি করেই দেন মেহেরবানি করে, তাইলে আমি মান্যত করিলাম যে আমি 10 দিন ইতিকাফ থাকবো আগামী রমজানে, অথবা নন রমজানে যে কোনো সময় ইতিকাফ 1 দিন 2 দিন 5 দিন 10 দিন। মান্যত যতদিনের করবে, যেই ইতিকাফের করবে, সেই মান্যতটা তাকাররুব করব আল্লাহর নৈকট্যের মাধ্যম। এমন ইতিকাফের মান্যত করলে সেই মান্যতটা পালন করা কি হয়? ফরজ হইয়া যায়, ওয়াজিব হইয়া যায়, কম্পালসারি হইয়া যায়। আমরা যে আগামীকাল সন্ধ্যা থেকে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান যারা যারা আমাদের তারিখ অনুযায়ী আগামীকাল ঢুকবে মসজিদে ইতিকাফের জন্য, এই ইতিকাফটা কোনটা? এটা হলো সুন্নত, দ্বিতীয় পর্যায়ে একটা সুন্নত। কোনটা? জায়েদা না মুআক্কাদা? মুআক্কাদা। মুআক্কাদা হইলে তো সবার উপরে আমাদের ইতিকাফ করতে হবে না, এটাকে বলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কিফায়া মানে যথেষ্ট, কিছু লোকের দ্বারা এই সুন্নতটা আদায় হইলে বাকি লোকরা সুন্নত তা পালন না করার কোন গুনাহ তাদের উপরে হবে না, তাদের পক্ষ থেকে এই দায়িত্বটা সুন্নতটা পালিত হয়ে যায়। এই জন্য ইতিকাফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের আখেরি আশারায় ইতিকাফ করতেন। হাদিসের মধ্যে আছে কখনো তিনি প্রথম 10 দিন ইতিকাফ করছেন, প্রথমবার। জিবরিল আমিন জানাইছে, হুজুর প্রথম 10 দিন কিন্তু সবে কদর আসে নাই, আপনি আরো করতে হবে। রাসূল দ্বিতীয় 10 দিন ইতিকাফ করছেন। এই ইতিকাফের পরে প্রায় সকলে ইতিকাফ ভাঙ্গিয়া চলে গেছে প্রায় ঘরের ভিতরে। তখন খবর আসছে যে না,
লাইলাতুল কদর এখনো হয়নি, আরো করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ 10 দিনে ইতিকাফ করছেন। এই প্রথম এই ঘটনার পর পরবর্তী বছরগুলোর ভিতরে শেষ 10 দিনেই রাসূল ইতিকাফ করছেন। ওহী নাজিল হয়েছে, তাহাররু লাইলাতুল কদরি, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো কোথায়? আখেরি 10 দিনের বেজর রাত্রগুলোর ভিতরে। এখন লাইলাতুল কদর পাওয়া খায়রুন মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম ইবাদত। সেটা কিন্তু ইতিকাফ থাকা অবস্থায় পাওয়াটা মোটামুটি নিশ্চিত, কারণ সে তো 24 ঘন্টাই সর্বশেষ 10 দিন আল্লাহর ঘরেই আল্লাহর জন্য বসে আছে, সেখানে তার থেকে সে বঞ্চিত হবে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, এক কারণে ইতিকাফ ভেঙে ফেলছেন, ওই শেষ 10 দিন ইতিকাফ রাখেন নাই। পরে গিয়া শাওয়াল মাসে গিয়া আল্লাহ নবী ইতিকাফটা কাজা করছেন, পূরণ করছেন। এটাতে ইতিহাস আছে। ওই মহিলারা ইতিকাফে রাসূল যখন ঢুকতেছেন, আম্মা আয়েশা কয়, হুজুর আপনি ইতিকাফ থাকবেন, আমিও আপনার সঙ্গে পর্দার মধ্যে থাকিয়ে ইতিকাফ করতে চাই, তো পর্দার একটা ব্যবস্থা করি। হ্যাঁ করো, অসুবিধা নেই, ইজাজত দিচ্ছেন, অনুমতি। এরপরে আরেকজন বিবি আসছেন, উনি অনুমতি চাইছেন, ওনাকেও হুজুর অনুমতি দিয়েছেন। বাস, আল্লাহর নবী যখন মসজিদে ঢুকছেন, যেদিন ইতিকাফ করবেন, দেখেন যে আল্লাহ মসজিদের ভিতরে রুম একটা না, বেশ কয়েকটা রুম সাজিয়ে গেছে, প্রত্যেক কামরা চাটাই দিয়া দিয়া। রাসূল জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আখবিয়া, এই তাবুগুলা কিসের? এতগুলা মসজিদ তো ভরে গেছে। ইয়া নবী আল্লাহ, আপনার বিবিরা এখানে ইতিকাফ করবে। আয়েশা যখন একটা কামরা বানাইছে, তার দেখা দেখি আরেকজন বানাইছে, ওনার দেখা দেখি আরেকজন বানাইছে, এমনি বেশ কয়েকজন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বললেন, আমি তো একজন বা দুইজনকে অনুমতি দিছিলাম, এরা যে এইভাবে ইতিকাফ শুরু করবে, কাকে না করবো কাকে হ্যাঁ করবো, আমি নিজে ইতিকাফ করবো না। রাসূল নিজে ইতিকাফ ভেঙে ফেলছেন, মানে ইতিকাফ করেনি নেই রাসূল। তখন আর রুমগুলো থাকলো না, সব রুম ভেঙে চলে গেছে ঘরের ভিতরে। কথা বুঝেন নেই তো? ইতিকাফের বহু ঘটনা, বহু হাদিস সহিহ বুখারী থেকে নিয়ে সব হাদিস কিতাবের মধ্যে আছে। তো ইতিকাফ বড় গুরুত্বপূর্ণ জিনিস, যা আমি এখন বললাম। তার নিয়ম হইল, আল্লাহর ঘরে ঢুকবে, এই সূর্য এই চন্দ্র উঠা পর্যন্ত আল্লাহর ঘর থেকে ওযু, পেশাব পায়খানা এবং ফরজ গোসল ছাড়া কোনো কাজে আর মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নেই। এই কয়েকটা কাজের জন্য মসজিদ থেকে বের হতে পারবে। খাওয়া দাওয়া ওনাকে পৌঁছে দিতে হবে, সেখানে খানার জন্য বাড়িতে আসবেন না। হারাম শরীফের মাসলা ভিন্ন, সেখানে খাওয়ার মসজিদে ব্যবস্থা না থাকলে খাবার জন্য বেড়ে যেতে পারবে, খাওয়া শেষ করে বা নিয়ার সঙ্গে চলে আসতে পারবে। তো এই হলো ইতিকাফের সিস্টেম। ইতিকাফরত অবস্থায় নিজের স্ত্রী মসজিদে গিয়া স্বামীর সঙ্গে কথা বলতে পারে, জরুরি প্রয়োজনে দেখা সাক্ষাৎ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমার নবীর সঙ্গে হুজুরের বিবিরা ইতিকাফরত অবস্থায় কথাবার্তা বলছেন, এটার বহুত হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। তো ইতিকাফ করার জন্য দুইটা শর্ত বড় কঠিন পুরুষের জন্য। একটা শর্ত নারী পুরুষ সকলের জন্য, সেটা হলো এই সুন্নতি ইতিকাফ রোজা ছাড়া ইতিকাফ হবে না, নারীর জন্য না, পুরুষের জন্য। রোজা সহ ইতিকাফ থাকতে হবে। কোন মাযুর ওযুরের কারণে রোজা ভেঙে ফেলছে, ইতিকাফ থাকতেছে, তার ইতিকাফ হবে না। রোজার মুখে নিয়ে ইতিকাফ করতে হবে, এটা প্রথম শর্ত। 2 নম্বর শর্ত পুরুষের জন্য, নারীর জন্য নয়। সেটা হলো ইতিকাফ থাকতে হবে জামে মসজিদে অথবা পাঞ্জেগানা মসজিদে। উভয় মসজিদে ইতিকাফ করা জায়েজ, কোনো সমস্যা নেই। জুমা মসজিদ, পাঞ্জেগানা মসজিদ। শব্দ খেয়াল করবেন, মসজিদ শব্দ আছে। মসজিদ 2 প্রকার। কিছু মসজিদে জুমা হয়,
এটাকে জামে মসজিদ বলে। অনেক মসজিদের মধ্যে জুমা হয় না, একে পাঞ্জেখানা মসজিদ বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মসজিদে নববী ছাড়া আর জুমা মসজিদ ছাড়া, মসজিদে জুমা অন্য কোথাও জুমা হইতো না। সব লোকজন জুমা পড়তেন এখানে আসিয়া। তো ওরা কি ওয়াক্তিয়া নামাজ মসজিদে পড়তেন না? পড়তেন। সেই মসজিদগুলোতে কি হইতো না? জুমা হতো না। এখনো মদিনা শরীফ, মক্কা শরীফে অনেক মসজিদ আছে যেখানে জুমা হয় না। তো জুমা মসজিদ হোক বা ওই ধরনের পাঞ্জেখানা মসজিদ হোক, সেখানে এতেকাফ করা যাবে। কিন্তু আমাদের দেশে আরেকটা মুসাল্লা আছে। মুসাল্লা মানে কি? যে নামাজের স্থান। আমাদের টাওয়ারওয়ালারা মিলিয়া নামাজ পড়ার জন্য স্থান বানাইছেন। ওই স্থানে নামাজ পড়ার জন্য নির্ধারিত স্থানটা, এটার নাম মুসাল্লা। যেমন এই জায়গাটা আমরা এখানে মুসাল্লা। আমাদের টাওয়ারের উপরে যে কারিশার ছাদের উপরে মসজিদ বানাইছে, এটাও কিন্তু মুসাল্লা। এটা মসজিদ নয়। মসজিদ হইতে হইলে যেই জায়গায় সিজদা দিবে এই জায়গাটা আল্লাহর জন্য, মসজিদের জন্য ওয়াকফ করতে হবে। যদি ওয়াকফ করে ওই স্থান নিচে উপরে পুরাটাই মসজিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার দেশে হাজার হাজার বড় বড় টাওয়ারগুলোর ভিতরে সুন্দর মসজিদ সাজাই দিয়েছে। মসজিদ আসলে নিচে হলো আবাসিক এরিয়া, বাসা বাড়ি। শুধু ওই জায়গাটা মসজিদের বরাদ্দ করছে নামাজের জন্য। অনেকের ওই জায়গার উপরে সব ফ্যামিলি কোয়ার্টার, নিচে ব্যবসা প্রতিষ্ঠান, নিচে উপরে সব মালিকানা। শুধু একটা জায়গা নির্দিষ্ট মসজিদের জন্য। এরকম মসজিদ কিন্তু হারাম শরীফও আছে। হারাম শরীফের পাশে এই জমজম টাওয়ারে বিশাল, তারপরে দারুত তাওহীদ, হিলটন টাওয়ার, মক্কা টাওয়ার, সব জায়গায় আছে। এটা হলো নামাজের সুবিধার জন্য মুসাল্লা বানানো হয়েছে। এগুলা শরঈ মসজিদ না। এইখানে কেউ এতেকাফ করলে হারামের মধ্যে গিয়া হিলটন টাওয়ারের মুসাল্লার ভিতরে, তার কিন্তু এতেকাফ হবে না। যদি সেখানে এতেকাফ না হয়, আপনার টাওয়ারের মসজিদগুলোর মধ্যে এতেকাফ কেমন করে হয়? এইগুলা জানার অভাবে আমরা অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি। তো এই একটা জরুরি মাসলা দিলাম। এখন আজকাল বর্তমানে একটা মাসলা পয়দা হয়েছে লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে, যে মসজিদগুলোর মধ্যে সীমিত আকারে মানুষ নামাজ পড়তে পারে, ডিস্টেন্স রাখতে হয়, জায়গা হয় না। সেই কারণে পাঞ্জেগানা নামাজ বিভিন্ন জায়গায় করতেছে। পাঞ্জেগানা জায়গাতে মসজিদ জুমাও হইতেছে অনেক সময়। তো তারা যদি, আমার সরকার গতবার যে আমরা বৈঠক করেছিলাম, সর্বোচ্চ 5 জন পর্যন্ত এতেকাফে মসজিদে থাকার অনুমোদন সরকারে দিয়েছে। 5 জন পর্যন্ত। তো 1 জন 2 জন থাকলেও সুন্নত তো আদায় হয়ে যাবে। মসজিদ ছোট বড় ব্যবধান আছে, তাই যেখানে 1 জন হলে 1 জন, 2 জনের 2 জন, সর্বোচ্চ 5 জন পর্যন্ত অনুমতি আছে। কেউ যদি এই 5 জনের অতিরিক্ত এতেকাফ করতে চায়, মসজিদে যদি ব্যবস্থা না হয়, সরকারের নিষেধাজ্ঞার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তাহলে সে পাঞ্জেগানা মসজিদ, যেগুলো একটু আগে বললাম জুমা হয় না, সেই মসজিদের মধ্যে কি করতে পারে? এতেকাফ করতে পারে। জুমা কিন্তু হয় না। তো এতেকাফকারী জুমার দিন জুমার নামাজ কোথায় পড়বে? এটা প্রশ্ন না? আমার বাড়িতে একটা মসজিদ করছি, আমার আম্মায় জায়গা দিয়েছেন, আমি মসজিদটা করে দিয়েছি একদম ঘরের পাশে। সেটা ওয়াকফিয়া সম্পত্তি, ওয়াকফিয়া জায়গা, মসজিদ ওয়াকফিয়া সবই, কিন্তু জুমা হয় না। আশেপাশে কাছে কিনারে মসজিদ আছে, এখানে জুমা হয়। তো আমার কাছে প্রশ্ন করছে যে একজন লোক এখানে তারাবি পড়তেছে, খতমে তারাবি, তো উনি এতেকাফ করতে চান, তাহলে ওনার জুমার নামাজের কি হবে? তা আমি তখন জবাব দিই নাই, তো সময় নিছি। আসল জবাব হলো এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। এই এতেকাফ থেকে মসজিদের বাইরে যাওয়া একান্ত ফরজের মতো জরুরি কাজে বৈধ আছে। যেমন টয়লেট ইত্যাদি করা একান্ত প্রয়োজন, ওযু করা, ওযু না থাকলে ফরজ
নামাজের জন্য, ফরজ গোসল সারা ফরজ নামাজের জন্য, তেমনিভাবে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে নিকটতম যে মসজিদে জুমা হয় সেখানে জুমা আদায় করতে যেতে পারবে, গিয়া জুমার নামাজ আদায় করি সঙ্গে সঙ্গে আবার নিজের জায়গাতে চলে আসতে পারবে, তাইলে আর কোনো অসুবিধা হবে না। এই কয়েকটি মাসলা। আর নারী মহিলাদের জন্য অনেক প্রশ্ন আসতেছে আমার কাছে যে মহিলাদের কি অবস্থা হবে। মহিলারা যারা এতেকাফ করতে চান, আমাদের টাওয়ারও আছে এরকম আলহামদুলিল্লাহ যে এতেকাফ করতেছেন, মহিলাদের জন্য মাসলা সহজ। ওনার যে বাসাটা আছে, রসুলের হাদিসের মধ্যে আছে সুন্নত তরিকা হইল তোমরা বিল্ডিং বানাও, ঘর বানাও, বাসা বানাও, বাসার মধ্যে একটা কামরা নির্ধারণ করো নামাজ নফল ইবাদত করার জন্য, মহিলাদের মসজিদের মহিলাদের নামাজ পড়ার জন্য। তো যাদের এরকম কামরা আছে স্বতন্ত্র মসজিদের নামাজের জন্য, ওই মহিলারা ওই রুমের মধ্যে কি করবে? ইতিকাফ করবে। যাদের নাই তারা ঘরের মধ্যে যে কোনো একটা রুমকে নির্ধারণ করতে পারে নিজে ইতিকাফ করার জন্য। এখন উত্তম হইল এমন একটা রুম নির্ধারণ করা যে রুমে অ্যাটাচ বাথরুম আছে, তাহলে বাথরুমের কাজগুলোর জন্য আর বাইরে দূরে যেতে হবে না। ঘরের মহিলারা অন্যরা খাওয়া দাওয়া ওনাকে ওই রুমে পৌঁছায় দিবেন, উনি খানা খাবেন। অনেকে প্রশ্ন করেন যে বাচ্চা কাচ্চারা ওনার ওই রুমে যাইতে পারবে কিনা, স্বামী যাইতে পারবে কিনা, স্বামী থাকতে পারবে কিনা, স্বামী কথা বলতে পারবে কিনা। উত্তম হইল ইতিকাফ তো ওনার জন্য, ওনার কামরায়। মসজিদে যখন স্বামী যাইতে পারে, স্ত্রী স্বামীকে দেখতে যাইতে পারে, স্বামী স্ত্রীকে ঘরে ইতিকাফরত অবস্থায় দেখতে যেতে পারে, প্রয়োজনে কথা বলতে পারে, বসতে পারে, এগুলা সব এলাও। কিন্তু একটা কথা আছে যে নারীটা, মহিলাটা ইতিকাফ করলেন আল্লাহকে পাওয়ার জন্য, জিকির আজকার করার জন্য, কোরআন তেলাওয়াত নফল নামাজ সব সময় নিজকে আল্লাহর কাজে মগ্ন ব্যস্ত রাখার জন্য। সেইটাকে যদি পরিবারের সদস্যরা গিয়া, বাচ্চা কাচ্চা সবাই গিয়া প্রয়োজনে অপ্রয়োজনে একটা আনন্দের ঘর রুম বানাই ফেলে, তাহলে এই বেচারি যে ইতিকাফ রইল, এই ইতিকাফের আসল লাভটা কিন্তু সে অর্জন করতে পারবে না। তাই এই নারীদেরকে একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ডিস্টার্ব না করে, না যায়। প্রয়োজনে সবাই যেতে পারবে, কথা বলতে পারবে, স্বামী যেতে পারবে, কোনো জায়গা না থাকলে থাকতে পারবে পাশে, কিন্তু সেই ক্ষেত্রে উচিত নয় থাকা, এই নারীকে একাই থাকতে দেওয়া উচিত। যেহেতু স্বামী স্ত্রী থাকলে সেখানে ইতিকাফ ভঙ্গ হওয়ার কারণ সৃষ্টি হয়ে যাওয়া, এটা প্রবল সম্ভাবনা আছে, এটা উচিত না। তো এই হলো কয়েকটা মাসলা, এটা মহিলাদের জন্য ইতিকাফ, ওটা আমাদের প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেক মসজিদ মহল্লা মসজিদে, প্রত্যেকটি মহল্লা মসজিদের ভিতরে ইতিকাফে মুসলমান মুসল্লি থাকতে হবে। আচ্ছা, একটা মাসলা না বললে নয়, সেটা হলো অনেক সময় দেখা যায় কেউ মসজিদে ইতিকাফ থাকতে তৈয়ার নেই। একজন গরিবকে ধরিয়া নেয়া তাড়াতাড়ি কি করে, টাকা পয়সা যা দরকার তোমাকে দেব, টাকা পয়সা দিয়া তাকে ইতিকাফে রাখে। তো এই লোকটা কি করলো? ইতিকাফ করলো। ইতিকাফ একটা ইবাদত, ঠিক না বেঠিক? ইবাদত করতেছে সেই বেচারায়, টাকা দিচ্ছেন আপনারা মিলিয়া। তো এই টাকা কিসের বিনিময়? ইবাদতের বিনিময়। কথা বলেন না, কিসের বিনিময়? ইবাদতের বিনিময় দেওয়া না যায়, নেওয়া না যায়। অতএব এইভাবে টাকা দিতে পারবে না, তার জন্য নেওয়া বৈধ হবে না। কথাটা বুঝছেন? এটা ভিন্ন কথা যে কেউ রাখলো না, রাখার জন্য ইমাম সাহেব উৎসাহিত করলো, একজন আল্লাহর বান্দা তৈয়ার হয়ে গেল ইতিকাফের জন্য নির্দ্বিধায়, তার কোনো শর্ত নেই। আপনি মনে করলেন বেচারা তো ইতিকাফে যাই না, বাড়ি করে তার বাচ্চা কাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে, আপনি তাদেরকে হেল্প করেন গরিব হিসাবে, এটা ভিন্ন জিনিস। ইতিকাফের বিনিময় দেওয়া যায় নাই, নেওয়াও
জায়েজ নাই। এই মাসলাটা বড় জরুরি আমাদের দেশের মধ্যে। গ্রামগঞ্জে অনেক মসজিদের ভিতরে এই কাজটা হয়। আল্লাহর ওয়াস্তে এমন কেন গলত কাজ যেন আমরা না করি। আল্লাহর প্রেম, ভালোবাসা, মোহাব্বতেই যেন আমাদের এতেকাফ হয়, এবং এতেকাফ যে উদ্দেশ্য করা সেই উদ্দেশ্যের জন্য হয়। এটার জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই দুই একটি কথা আজকে বললাম, সময় হয়তো একটু বেশি বাড়ি গেছে আমি জানি না। তো আগামীকাল ইনশাআল্লাহ একটা বয়ান, যে আগামীকাল হবে না, হয়তো একটা সেমিনারে আমার বক্তব্য রাখতে হবে। জাকাতের উপরে কিছু কথা আমি আপনাদের শোনাবো, কালকে না পারলে পরের দিন হইলে, গুরুত্বপূর্ণ, যেগুলো আজকে বর্তমান আমাদের সমাজে অনেক উল্টাপাল্টা মাসলা চলতেছে, এগুলোর থেকে আমরা সঠিক মাসলা জানার জন্য কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বলেছি আমাদেরকে কবুল করে নেন, আমাদের নামাজকে আল্লাহ পাক কবুল করেন, সিয়ামকে কবুল করেন, তারাবিকে কবুল করেন, এবং খতমে কোরআনকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক মুসলিম বান্দাদেরকে মসজিদে আল্লাহর আশেক হইয়া, প্রেমিক হইয়া ইতিকাফ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।